রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের এ চুলায় একসঙ্গে গাছের 4টি টুকরা, যার একটি দিয়ে এ রান্না সম্ভব হলেও পুড়ছে চুলা ভর্তি গাছ। কি রান্না হচ্ছে? ডাল ভাত দিয়ে দে। ও, ডাল ভাত। তো রান্নার খড়ি কোথায় পেলেন, লাকড়ি কোথায় পেলেন? ও তো কিনে আনি। রান্না বাড়া কিসে হচ্ছে? ইটা চুলা। এর চুলা মানে লাকড়ি? লাকড়ি। রোহিঙ্গারা সংরক্ষিত ও বাণিজ্যিকভাবে গড়ে তোলা বনাঞ্চল থেকে প্রতিদিন বিভিন্ন বয়সী ছোট বড় গাছ কাটছে। স্থানীয়রাও গাছ কেটে তাদের কাছে লাকড়ি হিসাবে বিক্রি করছেন। এই পাহাড়ের ভিতর থেকে এই লাকড়ি এরা কেটে নিয়ে এসেছে। এরা বলছে যে শুধু এরা নিজেরাই কাটছে না, এখানে একটা গ্রুপ আছে যারা এই লাকড়ি কাটছে এবং ওর সাথে আরও 100 টাকা দিয়ে এই লাকড়িগুলো এনেছে। ও বলছে যে এই লাকড়ি দিয়ে বেশ কয়েকদিন রান্না করা সম্ভব হবে। কোথায় পেলে? ও, ওই যে বনের থেকে কাটছো? জি। 30টিরও বেশি পাহাড়ে প্রায় 3000 একর সংরক্ষিত বন এবং আরও 3000 একর জমিতে বাস করছেন রোহিঙ্গারা। বন বিভাগের মতে রোহিঙ্গাদের জ্বালানির জন্য প্রতিদিন প্রায় 10 লাখ মেট্রিক টন কাঠের দরকার হচ্ছে। লাকড়ি কোথায় পাচ্ছেন? তাহলে রান্না করতে কষ্ট হচ্ছে? বেশি কষ্ট তারা। তো কোথায় পেলেন এটা, আনলেন কোত্থেকে? এই বাগান তো দূরে যায় আনা হয়েছে, এবার কাটে আনি দেও তারা হাড়ি যে তো। কয় টাকা? 100 টাকা ধরে লই। 100 টাকা? 100 টাকা লই। তবে এরই মধ্যে কুতুপালং ক্যাম্পে থাকা এই রোহিঙ্গা পরিবার এলপি গ্যাসের চুলার ব্যবহার শুরু করেছে। পাতিলে ভাত দিনা হারি তো গ্যাসের চুলা লই দিদি। এখানে প্রথমে কি দিয়ে রান্না করছিলেন? যার গলে লাহরিলেন। এখন কি দিয়ে রান্না করেন? গ্যাসের চুলা। গ্যাসের বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে না পারলে 6 মাসের মধ্যে বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করছেন কক্সবাজারের বাসিন্দারা। সঞ্জয় চাকি, চ্যানেল আই, বালুখালী, কক্সবাজার।